নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব পটল ভাজা। পটল ভাজা আমরা অনেকেই ভালোবাসি, আর গরমের সময় আমাদের বাড়িতে পটল ভাজাও তৈরি হয়। কিন্তু যদি এই রকম একটু ডিজাইনারভাবে পটলটা ভাজা হয়, তাহলে দেখতেও যেমন ভালো লাগে, তেমনি খেতেও কিন্তু খুব মজা হয়। আর এটা কিন্তু স্বাদও বেশ ভালো, আর একটু অন্যরকম হলে সবারই আগ্রহ বেশি থাকে। যে কোনো উৎসবে, অনুষ্ঠানে বা এমনি নর্মাল দিনেও আপনারা এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে, সবাই প্রশংসা করবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। পটলের প্রথমে ডগা আর বোটার দিকটা অল্প অল্প করে কেটে নিয়েছি, আর তারপরে যে চকচকে অংশটা সেটা ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। মনে রাখবেন, খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেললে হবে না, শুধুমাত্র উপরটা ছুরি দিয়ে চেঁচে দিতে হবে। আর তারপরে একটা ধারালো চাকু দিয়ে, বা আপনারা বটিতেও করতে পারেন, এরকম একটুখানি আড়াআড়ি করে একটা করে কেটে নিতে হবে। আর যতটা সম্ভব ঘন ঘন করে কাটতে পারলে ভালো। দেখুন, এইভাবে আড়াআড়িভাবে ছুরিটা ধরে অল্প অল্প করে কেটে নিতে হবে। একটা দিক পুরো কাটা হয়ে গেলে পটলের ঠিক উল্টো দিকটাও একইভাবে কেটে নিতে হবে। এইভাবে একটা পটলের দুটো দিকে এরকম করে কেটে নিতে হবে। তারপরে এটাকে ধুয়ে আমি রেখে দেবো। আর আমি যতগুলো পটল ভাজবো সবগুলো আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন লবণ হলুদ মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো। আর লবণ হলুদটা খুব ভালো করে মাখাতে হবে, যাতে করে পটলের মধ্যে হলুদ লবণ একটু একটু করে ঢুকে যায়। তাতে করে পটলের টেস্টটা ভালো হবে, কারণ এটা আস্ত পটল ভাজা হচ্ছে। যদি ভালোভাবে লবণ হলুদটা না ঢোকে, তাহলে ভেতরে কিন্তু পটলের টেস্ট হবে না। লবণ হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, সাদা তেলে ভাজবো, সেজন্য সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে। আর তেলটা গরম হয়ে গেলে কয়েকটা পটল আমি এর মধ্যে ছেড়ে দেবো। আর পটলগুলো কিন্তু সমানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কোনো দিক বেশি ভাজা না হয়ে যায়। আর পটলটা একটু নরম হয়ে গেলে যেই জায়গাটা পটলের আস্ত আছে, মানে যেখানে কাটা নেই, সেইখানটা খুন্তি দিয়ে একটু একটু চেপে দিতে হবে। তাতে করে এই পাতার শেপটা খুব ভালো চলে আসবে। দেখুন, আমি এইভাবে চেপে চেপে দিচ্ছি। দুই দিকে কাটাটা রয়েছে, আর মাঝখানটা চেপে দেওয়াতে এরকম পাতার মতো শেপ চলে এসছে। তো এইভাবে করে সমস্ত পটলগুলো আমি ভেজে নিয়েছি। আর তারপরে বাকি পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর সমস্ত পটল ভাজা হয়ে গেলে গরম গরম সার্ভ করে দেবো। তো আপনারা বাড়িতে অবশ্যই একদিন এইভাবে পটল ভাজা বানিয়ে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।